বাংলাদেশ। আমরা এখন গণভবনের সামনে আছি। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গণভবন। অনেক মানুষ স্রোত হয়ে গেছে। আমরা কখনো ভাবিনি যে আমাদেরকে গণভবনে আসতে হবে। ভাগ্য ভালো আমরা গণভবনে আসতে পারছি। এই যে গণভবনে চেয়ার সবাই নিয়ে যাচ্ছে, সবাই গণভবনে ঢুকে গেছে। সিকিউরিটি নাই, যেখানে আমরা সবসময় পুলিশ দেখি সেখানে পুলিশ নাই, সিকিউরিটি গার্ড নাই। এটা হচ্ছে কাঁটাতার, এই যে কাঁটাতার সবাই ভাঙছে। কাঁটাতার সবাই গণভবনের ব্যারিকেড ভেঙে গণভবনের ভিতরে ঢুকতেছে। এই মুহূর্তে গণভবনের ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে গণভবন, বাংলাদেশের মানুষের স্বপ্নের গণভবন। আমরা প্রবেশ করেছি। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। এই যে দেখেন এখানে গাছ আছে, এখানে আখ আছে, দেখেন এখানে আখ গাছ আছে, এখানে সবজি গাছ আছে, সিম গাছ, পেঁপে গাছ, সব গাছ গাছ এখানে আছে। এই সবাই দেখেন এই যে পেঁপে গাছ। এখানে সেনা ছাউনি থাকতো, ছাত্রদের উপস্থিতি লক্ষ্য করে, জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করে সেনাবাহিনী, স্পেশাল ফোর্স সবাই সরে গেছে। আমরা অবশেষে সফলতা অর্জন করেছি, আমাদের ছাত্র সমাজ। গণভবনের মূল অফিসটা কিন্তু এটা। আমরা ফার্স্ট সিকিউরিটি ব্রেক করে গণভবনের ভিতরে ঢুকে গেছি। আর যা যা কিছু আছে সব নিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিস। তো সবাই সেটাই। আমি এটা প্রথম ঢুকেছিলাম গণভবনে আজকে আর্মিদের সঙ্গে মুসাফা করে। তারা ঢুকেছে, ঢুকে আর্মিদের বলছে আমরা বিজয় করেছি। ঢুকে আমি এটা নিয়েছি, এটা আমার স্মৃতি, আমি আমার ভাগে পেয়েছি। সেটাই আমাদের একটা করে স্মৃতি নেওয়া দরকার। ভিতরে আছে অনেক আছে প্লেট, এই যে যা বাড়তেছে খৈয়ল মানে গ্যান্ডারি, সবাই সবার হাতে কিছু না কিছু আছে। যে বেলুনও আছে, চেয়ার সব কিছু আছে একটা একটা করে। ধরো তো আগে করে বাবা চেয়ার বিশেষ করে চেয়ার আর গ্যান্ডারি আমরা দেখতে পাচ্ছি। সবাই গণভবনের স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে। এই চেয়ার দেখতে পাচ্ছেন, খরগোশ ও এই সবগুলো মানুষ গণভবনের স্মৃতি হিসাবে দেখেন। গণভবনের স্মৃতি সবাই সবার জন্য গণভবনের স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গণভবনের একটা স্মৃতি। সবাই গণভবনের স্মৃতি নিয়ে যাচ্ছে। এই যে ব্যাটারি নিয়ে যাচ্ছে গণভবনের স্মৃতি হিসাবে। এই যে গণভবনের স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে। আমিও দেখি কিছু একটা নিতে পারি কিনা গণভবনের স্মৃতি হিসাবে। কি নেওয়া যায় সেটা হচ্ছে কথা। এই দেখেন, এটা হচ্ছে গণভবনের সবজি ক্ষেত। এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি এরিয়া। ও এখানে মৌচাক আছে। দেখেন এই যে এখানে ভাঙচুর হচ্ছে, সাধারণ জনগণ ঢুকে গেছে এখানে। হ্যাঁ, সবজি নিয়ে যান। এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই গ্যান্ডারি নিয়ে গেছে। এখন আমার জন্য নেওয়ার মতো কিছু নাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা গণভবনের চিত্র। জীবনে কখনো গণভবনে ঢুকতে পারি নাই, জীবনে প্রথম গণভবনে ঢুকলাম। এটা আমার জীবনের জন্য অত্যন্ত একটা বড় স্মৃতি। আমরা ভাবিনি এত সহজে সরকারের পদত্যাগ হবে। এটা আমাদের পতাকা, এটা নিয়ে নিই ভালো হবে। এই দেখেন সেকেন্ড লেয়ারে সবাই চলে গেছে। এটা হচ্ছে মূল বাসভবন। দেখেন আমরা মূল বাসভবনের দিকে যাই। দেখেন ভাই এক করে সবাই। হ্যাঁ হ্যালো, আমি কিন্তু এই যে গণভবনের স্মৃতি হিসাবে গণভবনের কোনো একটা রুমাইল নিয়ে নিয়েছি। এই যে এখানে অনেকে অনেক কিছু নিয়েছে, আমিও
গণভবনের স্মৃতি হিসেবে একটা রুমাইল নিয়ে নিয়েছি। যাই হোক, এখানে জীবনে প্রথম গণভবনের প্রবেশ, এটা খুবই ভাগ্যের বিষয়। মূল অফিস এই যে এখানে মূল অফিস না এখানে। ভাই এটা কি গণভবনের স্মৃতি নি ভাই? এটা গণভবনের স্মৃতি। আমি এই গণভবনে সরকারি একজন কর্মকর্তা, প্রতিরক্ষা অধিদপ্তরে পাঠিত আছি। বাট কিছুই বলার ছিল না, কিছুই করতেছিলাম না, বাট মনে মনে ঘৃণা নিষ্কৃতি সব কিছুই ছিল। সেটার বই প্রকাশ আছে, সেটাই আজকে বিজয়ের বই প্রকাশ না, সেটা দেখালাম। অনেক সময় আপনি আগে থেকে ছিলেন, আরো ভালো ভালো জিনিস ছিল। আমি আসলে মানুষ তার স্মৃতি নিয়ে গণভবনে এখনো বসে আছে, এখনো সমন্বয়কদের অপেক্ষায়। সমন্বয়করা এখনো আসে নাই। ওই দেখেন মানুষ কোথায় উঠছে স্বপ্নের পতাকা নিয়ে। শেখ হাসিনা গেল কই? শেখ হাসিনা গেল কই? শেখ হাসিনা গেল কই? শেখ হাসিনা গেল কই? এটা আমাদের সেই গণভবন, যে গণভবনের মাঠে আমরা শুয়ে আছি। খুবই শখিন পিকচার। এটা হয়তো কখনো ঘটবে না, জীবনে আসবে না কখনো এরকম সময়। লক্ষ জনতা বসে আছে। আমরা মোহাম্মদপুর থেকে খুব সহজেই গণভবনে ঢুকতে পারছি, গণভবন বিজয় করতে পারছি। এটা খুবই ভাগ্যের বিষয়, কিন্তু বাংলাদেশের জন্য স্মরণীয় একটা মুহূর্ত। এটা হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর। এটা কালকে অসহযোগ আন্দোলনে শুরু হয়েছিল, আজকে সুরাজার পতন হয়েছে। এটা আমাদের গর্বের বিষয়। এটা 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 শাপলা চত্বরের অভিশাপের একটা প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন। আপনারা জানেন শাপলা চত্বরে কীভাবে মানুষ মেরেছে, তার একটা প্রতিফলন এখানে। এটা বাংলাদেশ জনগণের জন্য গৌরবের একটা বিষয়। চাই না ভবিষ্যতের জন্য বাংলাদেশ কি হবে, তবে আশা করছি ভালো কিছু হবে আমাদের ছাত্রদের জন্য। প্রবেশ করে অলরেডি আমরা 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি। এটা আমাদের বিজয়ী নামাজ। এই যে এই অংশে, এই জায়গার মধ্যে আমরা নামাজ পড়েছি। আমাকে বাসার পাশে এক লোক এটা হচ্ছে সেই গণভবন, এখন সেখানে সবাই নামাজ পড়ছে, দেখতে পাচ্ছেন। মাই ডিয়ার ব্রাদার, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা আমাদের সেই গণভবন, যে গণভবনে সাধারণ মানুষের উপস্থিতি নিষিদ্ধ। এখন এখানে লাখ লাখ কোটি কোটি সাধারণ মানুষ এখানে প্রবেশ করছে, কোটি কোটি সাধারণ মানুষ এখানে প্রবেশ করছে। এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত না, কারণ সাধারণ মানুষ এটা উন্মুক্ত করে ফেলছে। এই যে ও এই কি শক্ত, দেখেন না গ্লাসটা কি শক্ত। ভবনের মূল অফিসে ঢুকতেছি। মূল অফিস ভবন। এই গণভবনের কি অবস্থা, জনগণ খেপলে কি করতে পারে তার প্রমাণ। একজন ইয়ে খুলতেছে, ঝুমুর খুলতেছে। ও দেখেন, এটা সেই গণভবন যেখান থেকে বাংলাদেশকে পরিচালনা করা হয়। সেই গণভবন এখন সাধারণ মানুষের দখলে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমরা কিছুই দেখাতে পারছি না, অন্ধকার। লাইট নিভিয়ে দিয়েছে সেনাবাহিনী, পেটিকোট দেখাচ্ছে। হ্যাঁ, এরকম কথা। এটা সেই গণভবন, যে গণভবনের একটা বিলাসবহুল পুকুর আছে। এই ফুলের বিলাসবহুল পুকুরের এখন কি অবস্থা। ঠিক আছে, ধরতেছে ভাই, ওই যে মাছ, ও মাছ উঠেছে ভাই, মাছ উঠেছে।
গণভবনে সবাই মাছ ধরতেছে। এটা হচ্ছে গণভবনের সেই পুকুর, লাক্সারিয়াস পুকুর, বাট লাক্সারিয়াস পুকুর এখন জনস্রোতে পড়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাছ উঠছে, মাছ অলরেডি উঠছে। উঠতেছে ভাই, ওই যে মাছ, মাছ, ও মাছ উঠেছে ভাই, মাছ উঠেছে। গণভবনে সবাই মাছ ধরতেছে, দেখেন। ভালো করে জুম করে নেন ভাই, জুম করে নেন, আপনার ক্যামেরা জুম ভালো। আমরা এখন গণভবন জয় করে সংসদ ভবন জয় করতে চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা আমাদের স্বপ্নের সংসদ ভবন, কিন্তু কখনো ঢুকতে পারে নাই। আজকে আমরা খালি গায়ে সব সংসদ ভবনে প্রবেশ করতেছি, আপনি দেখতে পাচ্ছেন। এই যে আমাদের পিছনে সংসদ ভবন, সংসদ ভবন, যেখানে ঢোকাটা আসলে অনেক কঠিন। বাট আপনারা দেখতে পাচ্ছেন আমরা খালি গায়ে, উইথাউট এনি সিকিউরিটি, উইথাউট এনি প্রোটেকশন আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে সেই সংসদ ভবন। আমাদের দেশ যেরকম স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ ফিলিস্তিন এরকম স্বাধীন হবে ইনশাল্লাহ। জয় ফিলিস্তিন, জয় বাংলাদেশ। পানি থেকে নামে না, করতেছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন গণভবনে নামাজ হয়েছিল এবং সংসদ ভবনে নামাজ হয়েছিল। আমরা এখানে আছি, তবে খালি গায়ে আছি আমরা। ভাই গণভবন জয় করে আমরা এখন গণভবন জয় করে, সংসদ ভবন জয় করে এখন গোসল করে উদিন লেখায় এখন গণভবন এলাকা চেক করতেছি। 2024 সালের এটা কিন্তু শেষ কারফিউ, দ্বিতীয় দফার কারফিউ। কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে মানুষ চলতেছে, গণভবন থেকে সবাই বিজয় নিয়ে এখন নিজ নিজ বাড়িতে যাচ্ছে। এরা কিন্তু সবাই গণভবনের বিজয়ী। আমরা কিছু লুটপাট করতে পারি না, দুঃখের বিষয় এটা একটা পানিও নিয়ে এরা সবাই গণভবনের বিজয়ী দল। যদি পানি নিয়ে আসতে পারতাম আমি গণভবন থেকে স্মৃতি হিসাবে এটা নিয়ে নিয়েছি। গণভবন, সংসদ ভবন, বিজয়ীর খানা খাচ্ছি আমরা। জানি না বিল কত করে রাখবে, দেখা যাক।